ব্যবসায়ী যখন টাকা কোনে। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটার ইন্ট্রো দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আজকের ব্লগটা কি নিয়ে। এর আগে দিয়েছিলাম বিয়ের শপিং, আজকে চলে এসেছি গায়ে হলুদের ব্লগ নিয়ে। রাতভর হুল্লোড় করলাম, সে সবাই শেয়ার করছি আপনাদের সাথে। বিয়ে বাড়ির ডেকোরেশনটা ছিল অসাধারণ, তাই মুগ্ধ নয়নে দেখছিলাম। আমি আসতে অনেক লেট করে ফেলেছি, এসে দেখি প্রি ওয়েডিং সেরেমনি স্টার্ট হয়ে গেছে। আমি সব সময় সব জায়গায় লেট করে ফেলি, তাই সবাই আমার নাম লেট লতিফ রেখে দিয়েছে। বরবাবু তো অনেকগুলো মেনু সাজিয়ে বসে পড়েছে। আমি আস্তে আস্তে অলমোস্ট সব কভার করে ফেলেছি। বর তো একা এত মেনু শেষ করতে পারবে না, তাই হেল্পিং করার জন্য আমরা তো আছি। যে প্লেটগুলো এত সুন্দর করে সাজিয়েছে সে নিশ্চয় অনেক গুণবতী, অনেক আর্টিস্টিক ওয়েতে প্লেটগুলো সাজিয়েছে। আমার তো ফিশ ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাই দেখে অনেক লোভ হচ্ছিল, এটা যে কোনো মূল্য খেতেই হবে। দেন বাসার বড়রা মিষ্টিমি করা ছিল অ্যান্ড হলুদ ছোঁয়া ছিল। এই হলুদ ছোঁয়ার কারণে নতুন বরবধূদের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়, আর বিয়েতে প্রচুর খাওয়ান দাওয়ানোর জন্য গোলুমুলো একটা লুক চলেই আসে। এরপরে নিয়ে নিলাম আমি এন্ট্রি। আমি একটি হলুদ ছোঁয়া আশীর্বাদ করে দিলাম, যেন প্রতি বছর এরকম আয়োজন হয়। না কি বলি এসব, বিয়েটা যেন একবার হয় আর আয়োজনটা যেন বারবার হয়। বন্ধু তো দেখি গামছা পেতে নিয়ে বসে আছে, খালি খালি মিষ্টি খাওয়ালে নাকি হবে না, আবার টিপসও দিতে হবে। এটা কোনো কথা বলেন? মিষ্টি ওকেই খাওয়ালাম, আবার টিপসও ওকেই দিতে হবে। মানিব্যাগে 2 টাকার একটা কয়েন ছিল, সেটা অনেক খুঁজলাম কিন্তু পাইলাম না, তাই আর কি করার, একটা নোটই দিতে হলো। এরপরে এন্ট্রি নিল আমাদের ইয়াং ঘটক মশাই। কারো যদি পাত্রপাত্রীর প্রয়োজন হয় আমাদের ঘটকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঘটক মশাই মনের সুখে বরকে মিষ্টি খাওয়াচ্ছেন অ্যান্ড হলুদ ছোঁয়াচ্ছেন। দেন তিনি আশীর্বাদ স্বরূপ বরকে 2 টাকার কয়েন গিফট করলো, সেটাকে বারবার ফোকাস করছিল। অ্যাকচুয়ালি এটা মজা করার উদ্দেশ্যে করা। বর তো 2 টাকা পেয়ে মহা খুশি। ঘটকে 2 টাকা দেওয়া দেখে বরের বন্ধু বলছে আমি আরো কম দিয়ে গিনেস বুকে নাম লেখাবো, সেজন্য সে 1 টাকা গিফট করলো। বরের ছোট ভাই তো বরকে ফাঁকি দেওয়ার জন্য একটু গেম খেলতেছিল, বাট এট লাস্ট সে ধরা পড়েই গেল। দেন ঘটক মশাই এসে বরকে বলতেছিল শোন বেটা, কম কম করে খাবি, বাচ্চা চালাচ্ছে কি করতে, তুই না পারলে আমরা তো আছি হেল্প করার জন্য। বেশি খাইলে পেট খারাপ হবে আর শ্বশুর বাড়ি গিয়ে কিছুই খাইতে পারবি না, সো কম কম খাবি। এটা বলেই কেক খাওয়া কম, গালে লাগাতেই শুরু করে দিল বেশি। যাকে যেখানে পাইছে সবাই কেক মাখানো স্টার্ট হয়ে গেছে। বরের বোন তো উকিঝুঁকি মেরে দেখছে, যাক বাবা আমি বেঁচে গেছি, আমার কেউ মাখাইতে পারে নাই। বরের কাকুকেও বাদ দেওয়া হয় নাই, বাদ যাবে না কেউই। তাই রিভেঞ্জ নেওয়ার জন্য সাগরে এবার ঘটক মশাইকে ধরেছে কেক মাখানোর জন্য। পিছু চলে আসছে রিভেঞ্জ নিতে। সেই সুযোগ লুকায়ে আমি এক কোণায় বসে মিষ্টিগুলো শেষ করার মিশনে নেমেছি। বাট দেখি বর তো আমার দিকেই তাকিয়ে আছে। এরপর সাগর ঘটক মশাইকে খাইয়ে দিচ্ছিল, বাট ঘটক মশাই তো ভয়ে ভয়ে আছে। রিভেঞ্জ নেওয়ার জন্য না জানি আবার খাবারের সঙ্গে কি মিশে খাইয়ে দেয়। তাই বলছিল তুই আগে খা দেন আমি খাবো। আসলে ইটকেল মারলে পাটকেল খাওয়ার ভয় তো থেকেই যায়। এরপর বরের টাকা গোনা দেখে তো আমি পুরাই অবাক, বিজনেসম্যানের মতো টাকা গোনা স্টার্ট করে দিচ্ছে। আজ এ পর্যন্ত গাইস, নেক্সট বিয়ের ব্লগে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।